দাদার মুখ থেকে শুনলাম ওনার ইউটিউব চ্যানেল আছে এবং ভাইরাল হওয়া। আমরা দেখেছি যাদের চ্যানেল একবার ভাইরাল হয় ইউটিউবে তাদের লক্ষ লক্ষ টাকা আয় হয়। তারপরেও কেন এই দাদা রাস্তায় বাঁশি বাজাচ্ছে এবং সাপ খেলা দেখাচ্ছে? আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি এবং আপনারাও একটু করুন। ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কেমন করে ছবল মারবি তেঁতুল গাছে পেয়ে গেলে? আয় দাঁড়া বাবা, এইটা তেঁতুল গোবর সাপ বলে বাবা। এইটা তেঁতুল গাছের গুঁড়ায় বসবাস করে, আর ভুল করে পেয়ে গেলে মা ছবল মারে। আর তেঁতুল গাছের গুঁড়ার মধ্যে শেকুড়ের মধ্যে মিশে গেলে চিনা যায় না বাবা, একে বলে তেঁতুল গোবর সাপ। এইবার দেখাবো কোন সাপ তোমাদের বেনা পুকুরে থাকে। এইটা ওনার নিজস্ব চ্যানেল আছে বলে আমি ভিডিও করছি, তাতে একটু আপত্তি করছিলেন উনি। সাপটা ভালো সাপ, ভদ্র সাপ। একটু সাইড দাও ভাই। খাবি না? এই যে বাবা, এটা জলের মধ্যে বাবা, এটা জলের মধ্যে থাকে বাবু। আর যদি জলের মধ্যে কামড় দিয়ে এই মাথাটাকে যদি লুকিয়ে নেয় বাবা তেনার ভেতরে, আর এই বডিটা দেখা দিলে কি সাপ মনে হবে? সত্য কথা বলুন তো বাবু, মনে হবে জল ধরা সাপের কামড় দিয়ে। দেখেন গায়ের রংটা একদম জল ধরা সাপের মতো দেখতে বাবা। যাবে না, ভয় নাই, যাবে না। এইবার বেরোবে হাস্যকৌত সাপ। দেখো কোন সাপ, যাবে না মা, যাবে কোন সাপে দাঁত বার করে হাসে? এই গাছের পাতার কালার, গাছের পাতার তালি মারো, জোরে মারো। যাবে না মা, আমি ছাড়বো না মা, ছাড়বো না বাবু। এই সাপটাকে আমাদের এইদিকে দেশে বলে লাউডোঙা। আর এই যাবে না বাবু, এই সাপটা আমাদের দেশে লাউডোঙা বলে, আর বাইরে দেশে বলে সুদুয়া সাপ। তবে এই সাপটা মা কত বড় হা করে কপালে আর চোখে কামড়াই। দেখো কাউকে যদি লাউ গাছে পেয়ে যাও, কত বড় হা করে কপালে আর চোখে কামড়াবে। দেখো বাবু, ভালো করে দেখো, ভদ্র ভাবে দেখো। এইদিকে 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 কত বড় হা করে কামড়াবি। দেখেন বাবু, এত বড় হা করে কপালে আর চোখে কামড়াবি। আর যদি বাবা লাউ পাতায় মিশে যায়, চিনা যাবে বাবু? এইবার দেখাবো কোনটা শিবের গলায় থাকে। বাচ্চা ছেলে, ওর ভয় বুঝে উঠছে। মাগো, সবাই তোমার খেলা দেখলো, তাহলে সবাইকে একটু জিভ বার করে আশীর্বাদ দিবি না মা? বলছে দেবে। কই মা, তাহলে হাতে জিভ বার করো, বড় করে জিভ বার করো, সবাইকে আশীর্বাদ দাও না, সবাইকে। হ্যাঁ, ভাই বোনদেরকে, মা কাকিদেরকে। বাহ বাবু, সবাই মিলে দেখলে একটাবার হাত তুলে প্রণাম করে দেবো, কেননা এই জগৎবতী মা মনসা এই জ্যান্ত আছে বাবা। তবে আপনারা শখের লেগে দেখলে, আমি গরিব মানুষ পেটের লেগে দেখালাম বাবু। আজ এসেছি বলে কাল তোমাদের পাড়াকে আর আসবো না বাবা, আবার এলে 1 বছর পরে বাবা। সবাই মিলে দেখলি, সবাই নিজের বাড়ি যাবি,
থালাই করে চাল 10-20 টাকা যদি পারো ওই মাকে পেটে খেতে দিও বাবা। যাও বাবু, সবাই মিলে এনে দিও। আর নেই বাবা, এই কটাই ছিল। উনি আমাকে দেখা মাত্রই ওনার বাজনাটি থামিয়ে দিল। অনেক অনুরোধ করে বাজাতে বলেছিলেন, কিন্তু যখনই উনি জানতে পারলো এটা ইউটিউবে ছাড়া হবে তখনই উনি থেমে গেল। ওনার একটু আপত্তি আছে ওনার নিজস্ব চ্যানেল আছে বলে। আমার প্রশ্ন একটাই, যে চ্যানেল নিজস্ব থাকলে উনি কেন এই রাস্তায় বাঁশি বাজাবে? চ্যানেলে তো প্রচুর ইনকাম। আপনারা ব্যাপারটা জানলে আমাকে কমেন্টে জানান।